নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের রাশিফল নিয়ে হাজির হয়েছি। আজকের দিনটি কেমন যাবে, স্বাস্থ্যের দিক থেকে কেমন থাকবে, অর্থ, পরিবার, প্রেম এবং কর্মক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে পারে, এই ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করব। 11ই মার্চ 2025 মেষ রাশিফল এবং মেষ রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে। তো চলুন বিস্তারিত রাশিফল দেখে নিই। তো প্রথমত আজকের দিনটি কেমন যাচ্ছে সেটা আপনার স্বাস্থ্য, ধন, পরিবার, ভালোবাসার বিষয়বস্তু, পেশা এবং বিবাহিত জীবনকে আউট অফ 5 আমি কিছুটা স্টার মার্ক করেছি। আজকে দিনটি বিভিন্ন দিক থেকে কেমন যাবে তা আমরা রেটিং এর মাধ্যমে বিশ্লেষণ করি। চলুন। স্বাস্থ্য, যেখানে দেখা যাচ্ছে আউট অফ 5 3 স্টার হয়েছে, যার কারণ বোঝা যাচ্ছে, যেটা বিবেচনা করা হয়, মানসিক চাপ বেশি হতে পারে। তো আপনার এক্ষেত্রে বিশ্রামের প্রয়োজন। অর্থ আউট অফ 5 এখানে 4 স্টার দেওয়া হচ্ছে। এর অর্থ এটাই প্রমাণিত হয় যে আপনার আয় ভালো হতে পারে আজকে, তবে খরচের দিকে একটু বিশেষ নজর রাখতে হতে পারে। পারিবারিক কারোর জন্য, অসুস্থতার জন্য ছোটখাটো খরচ হতেও পারে। পরিবার আউট অফ 5 4 স্টার দেওয়া হয়েছে। এখানে পরিবারের সঙ্গে আপনার সুন্দর একটা সময় কাটবে, এটা বিবেচনা করা যাচ্ছে। আর ভালোবাসার বিষয়বস্তু 3 স্টার করা হয়েছে আউট অফ 5। এটাই এটা তুলে ধরে যে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে পরিবারের সদস্যদের মধ্যে। তো সরি, ভালোবাসার মানুষের সাথে। তো আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। পেশাগত ব্যাপার নিয়ে যদি কথা বলি, আউট অফ 5 4 স্টার, যেটা কিনা আপনার নতুন কিছু সুযোগ, নতুন অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। আপনাকে কাজে মনোযোগ দেওয়া বেশি জরুরি। বিবাহিত জীবন আউট অফ 5 3 স্টার দেওয়া হয়েছে। এর কারণ আপনার সঙ্গীর সাথে মতপার্থক্য হতে পারে। তো দুজনের ভিতরে বোঝাপড়া বাড়ান এবং আপনি সময়টি আরো ইতিবাচক ভাবে পরিণত করুন। তো আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকাদের শরীর এবং মানসিক স্বাস্থ্যের দিক বিশেষভাবে নজর দেওয়া উচিত। আমি আবারও বলছি, দীর্ঘ সময় ধরে কাজ করলে ক্লান্তি আসতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম ও ভালো খাবার গ্রহণ করা জরুরি। অর্থনৈতিক দিক ভালো থাকবে, তবে আকস্মিক ব্যয়ের সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিবেশের শান্তিপূর্ণ থাকবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ আসবে। প্রেমের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে, তাই ধৈর্য ধরাই ভালো। কর্মক্ষেত্রে আজ আপনার জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন হতে পারে। নতুন দায়িত্ব বা নতুন সুযোগ আসতে পারে আপনার জন্য। তো বিশেষভাবে আপনাকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। তো চলুন আমরা দেখে নিই কিছু শুভ এবং অশুভ সময় কি আছে এই দিনে। তো আজকের শুভ অশুভ সময় এবং গুরুত্বপূর্ণ দিকগুলোর মধ্যে যদি আমি কথা বলি, শুভ সময় সকাল 9টা থেকে সকাল 11টা 45 পর্যন্ত আপনার জন্য বিশেষ শুভক্ষণ বিবেচনা করা হচ্ছে। যদি কোনো শুভ কাজ করতে চান এই সময় আপনি বিবেচনা করতে পারেন। অশুভ সময় দেখা যাচ্ছে দুপুর 3টা 30 থেকে 5টা পর্যন্ত একটা আপনার অশুভ সময়, যে সময় আপনাকে যথেষ্ট সতর্কতা থাকতে হবে। ভাগ্যশালী সংখ্যা 3 এবং 9। 3 এবং 9 আজকের আপনার ভাগ্যশালী সংখ্যা। সৌভাগ্য রং লাল ও কমলা। শুভ দিক আপনার পূর্ব দিক। অশুভ দিক দক্ষিণ এবং পশ্চিম। আর শুভ রত্ন প্রবাল পাথর। তো আজকের দিনটা আরো শুভ করে তুলতে এই সময়সূচি অনুসরণ করা ভালো। শুভ সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করলে সফলতার সম্ভাবনা আপনার বৃদ্ধি পাবে, যেটা কিনা আমি আগেই বলেছি। সকাল 9টা থেকে সকাল 11টা 45 পর্যন্ত। বিশেষ করে যারা নতুন উদ্যোগ নিতে চান, ব্যবসায়িক আলোচনা করতে চান বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান, তারা সকাল 9টা থেকে 11টা 45-এর মধ্যে এটি করার চেষ্টা করুন। অশুভ সময় এড়িয়ে চলা ভালো। বিশেষত কোনো ঝুঁকিপূর্ণ কাজ এই সময়ের মধ্যে না করাই ভালো। সময়টা হচ্ছে দুপুর 3টা 30 থেকে বিকাল 5টা পর্যন্ত। আর আজকের জন্য লাল এবং কমলা রঙের পোশাক পরিচ্ছদ করলে আপনার জন্য ভালো হবে, অত্যন্ত শুভ বলে বিবেচিত হচ্ছে। যদি সম্ভব হয় তাহলে এই রঙের পোশাক পরিধান করুন এবং সঙ্গে রাখুন। আর শুভ দিক, যদি কোনো শুভ কাজে করতে চান অবশ্যই পূর্ব দিকে গমন করবেন। কখনোই আজকের আপনি দক্ষিণ পশ্চিম মুখ করে বাড়ি থেকে বেরোবেন না কোনো শুভ কাজের জন্য। তো চলুন আজকের বিস্তারিত বিশ্লেষণ গুলো করি। স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি প্রথমে, তো আজ কিছুটা মানসিক এবং শারীরিক শান্তি আসতে পারে। কাজের চাপ বেশি থাকলে স্ট্রেস বাড়তে পারে, তাই সময় নিন, বিশ্রাম নিন। হালকা যোগ ব্যায়াম বা ধ্যান করলে আপনি উপকার পাবেন এবং স্বাস্থ্যগত জটিলতা থেকে পরিত্রাণ পাবেন। অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আজ, তবে ব্যয়ের দিকেও নজর দিতে হবে। আজ নতুন বিনিয়োগ বা বড় কেনাকাটা করার আগে ভেবে নিন। আর পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ আসবে। বিশেষ করে পরিবারের কোনো সদস্যের জন্য ভালো কিছু করতে পারেন। তো কথা বলি ভালোবাসার বিষয়বস্তু নিয়ে, যেখানে প্রেমের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু সেটি সহজেই সমাধানযোগ্য। সঙ্গীর প্রতি যত্নশীল হলে সম্পর্ক আরো মজবুত হবে। পেশাগত কর্মক্ষেত্র নিয়ে যদি আমি কথা বলি, কর্মক্ষেত্রে আজ আপনার জন্য কিছু ভালো সুযোগ আসতে পারে। নতুন প্রজেক্ট বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিবাহিত জীবনে আপনার দাম্পত্য জীবনে কিছু চাপ দেখা দিতে পারে, তবে খোলামেলা আলোচনা করলে সমস্যার সমাধান সম্ভব। আজকের দিনটি অনেক দিক থেকেই ইতিবাচক, তবে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা আপনার জন্য চেষ্টা করুন। তো প্রতিকার, এই ব্যাপারগুলো যদি আমি প্রতিকার নিয়ে কথা বলতে চাই, তো সকালে সূর্যদেবকে জল অর্ঘ্য দিন। ওং অঙ্গরায় নম মন্ত্রটি জপ করুন।
আর লাল রঙের পোশাক পরিধান করুন এবং দান ধর্ম করুন, বিশেষত লাল চন্দন বা চন্দন গুঁড়া দান করতে পারেন। আজকের দিনটি মেষ রাশির জন্য বেশ ভালো হতে পারে, তবে মানসিক চাপ কমানোর দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। অর্থনৈতিক দিক থেকে ভালো সম্ভাবনা রয়েছে, কিন্তু খরচ নিয়ন্ত্রণ রাখতে হবে। পারিবারিক ও প্রেমের সম্পর্কে ধৈর্য ধরতে হবে, তাহলে সম্পর্ক আরো মজবুত হবে। কর্মক্ষেত্রে ভালো সময়ের ইঙ্গিত রয়েছে, তাই নতুন সুযোগের দিকে খেয়াল রাখুন। উপরে দেওয়া যে প্রতিকারগুলো আমি একটু আগে বললাম, সেগুলো অনুসরণ করলে দিনটি আরো শুভ হয়ে উঠবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।